খাতাটা দেখতে পাচ্ছো? ওকে, ঠিক আছে। তুমি ক্লাসে জয়েন করেছো, অনেক খুশি হয়েছি। তুমি প্রতিদিন ক্লাস করো, হ্যাঁ? আচ্ছা, তো চলো আমরা শুরু করি। আজকে আঁকবো শরৎকালের একেবারে সিম্পল একটা দৃশ্য। শরৎকালের দৃশ্য আঁকবো। তো শরৎকালের ভাইয়া, হ্যাঁ বলো। তুমি কি খাতাটা উপর নিচ করে ধরেছো? না, ডানে বামে করে ধরছি। খাতাটা ডান দিকে বাম দিকে করে ধরছি, হ্যাঁ, ডানে বামে। এইটা আমার উপরের দিক, তোমরা একটু মেলায় নাও। আর এইটা হলো আমার নিচের দিক। আচ্ছা, এটা ছায়া পড়ছে স্ট্যান্ডের, লাইট সামনে তো এই জন্য স্ট্যান্ডের ছায়া পড়ছে। আচ্ছা, তো সবার প্রথমে হ্যাঁ বলো। ঠিক সময় কথাটা বলছো। আচ্ছা, তো দেখো সবার প্রথমে আচ্ছা, না না দরকার নাই ভাইয়া, দেখানোর দরকার নাই, ক্লাসটাকে শুরু করি, শেষে দেখবো না। আচ্ছা, তো দেখো সবার প্রথমে আমরা জাস্ট মাঝখান থেকে একটা রেখা টেনে দেব। এই যে সম্পূর্ণ পৃষ্ঠাটা আছে, পৃষ্ঠাটার মাঝখান থেকে একটা রেখা ডান দিকে। হ্যাঁ, ফ্রেম করা যাবে, আমিও ফ্রেম করে নেই। আচ্ছা, ফ্রেম করি, চলো ফ্রেম করলে বেশি সুন্দর লাগে। স্কুলে যদি ফ্রেম করতে নিষেধ করে তাহলে ফ্রেম করব না। হ্যাঁ বলো। আমি কি ফ্রেম করব? হ্যাঁ করো করো। এই যে আমারটা তো এরকম করা আছে, দেখাই। হ্যাঁ দেখি। এই যে এরকম। ও আচ্ছা, থাক তাহলে, করতে হবে না, ওটাই ফ্রেম হিসাবে কাজ করবে, সমস্যা নেই। আচ্ছা, তো আমি এই যে ফ্রেম বানিয়েছি, ফ্রেম বানাইলে একটু দেখতে ভালো লাগে। তো স্কুলে যদি ফ্রেম করতে নিষেধ করে তাহলে করব না। স্কুলে ম্যাডামের কাছে জিজ্ঞেস করব। হ্যাঁ, ফ্রেম ছাড়াও করা যাবে, ফ্রেম করেও করা যাবে। স্কুলে একটু শুনে তারপরে স্কুলের কাজে। স্যার, আমাদের ফ্রেম করাও যাবে, নাও করা যাবে। ও তাই? আচ্ছা, ফ্রেম করাও যাবে নাও করা যাবে যদি হয় তাহলে তোমরা ফ্রেম করো, কারণ ফ্রেম করলে দেখতে পাবা যে সুন্দর লাগে বেশি। তোমরা নিজেরাই খেয়াল করো যে। হ্যাঁ বলো। ফ্রেম করার পর কি মাঝখান থেকে একটা দাগ টানবো? হ্যাঁ, দাগ টানবো। ফ্রেম করার পরে একটা দাগ টানবো। আজকের দৃশ্য খুবই সিম্পল এবং সুন্দর, সহজ, অনেক কম জিনিস দিয়ে কিন্তু সুন্দর। ঠিক আছে? আচ্ছা, তো সবাই দেখো যে ফ্রেম করার পরে আবার একটু বলো নানজিবা, আমি বুঝিনি। মানে এই দৃশ্যটা কি প্যাস্টেল রং দিয়ে রং করব? না, আমরা এটা পেন্সিল কালার দিয়ে করব, প্যাস্টেল কালার দিয়ে করব না। প্যাস্টেল কালার দিয়েও করা যাবে, আমরা অন্য একদিন করব। আচ্ছা, তো দেখো একটা রেখা টেনে দিয়েছি। স্যার, হ্যাঁ বলো। আমার রেখাটা কি বেশি উপরে হয়ে গিয়েছে? দেখি। আরে না, সমস্যা নাই। আচ্ছা, তা আলিশার এই রেখাটা টানা শেষ হয়ে গেলে আমাকে একটু দেখায়ও। ভাইয়া, আমার টানা তো কখন শেষ হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আমাদের স্কুলে না ফ্রেম করার নিয়ম নেই। আচ্ছা, স্কুলে যদি ফ্রেম না করতে দেয় তাহলে করবা না, হ্যাঁ? এমনি আঁকলেও হবে, সমস্যা নাই তো, ব্যাপার না। আচ্ছা, তা আলিশা কি এই রেখাটা টেনেছো? আচ্ছা, তাহলে টানো, টানার পরে আমাকে জানাও। তো এই রেখাটা টানার পরে কি করতে হবে জানো? এই যে রেখাটা আমরা টানছি বাম দিক থেকে ডান দিক, এবার এই রেখার উপরে এভাবে গোল গোল করে উঁচু নিচু, উঁচু নিচু, দূরের গাছপালা বা ঝোপঝাড়, এগুলা দূরের গাছপালা বা ঝোপঝাড়, এগুলা বিভিন্ন শেপ হয়, এগুলা কোনো নিয়ম নাই। জাস্ট গোল গোল করে উঁচু একটু নিচু একটু, আবার একটু উঁচু, আবার একটু নিচু, আবার একটু নিচু, আবার একটু উঁচু, মানে যত এলোমেলো করা যায় দিয়ে দিলে হয়ে যাবে। দেখো এটা একরকম, এটা একরকম, এটা একরকম, পাঁচটা 5 রকম হয়েছে। ঠিক আছে? তাহলে এটা কোনো একরকম করার দরকার নাই, যেমন ইচ্ছা তেমন করে উঁচু নিচু এভাবে দিলেই আমাদের এটা অনেক দূরে গ্রাম আছে, সেই গ্রামের যে গাছপালাগুলা সেগুলো একত্রিত ভাবে এরকম দেখা যাচ্ছে। দূরের গ্রাম বলে, আবার দূরের গাছপালা বলে, বিভিন্নভাবে কিন্তু এটাকে নামকরণ করা যায়। আচ্ছা, হ্যাঁ দেখি। আমার করা শেষ।
আচ্ছা হ্যাঁ দেখি। স্যার আমার পড়া শেষ। হ্যাঁ ভাইয়া আলিশার, আমার পড়া শেষ। হ্যাঁ ভাইয়া সমস্যা নাই। একটু ওয়েট করো, আলিশার আঁকানোটা একটু দেখাও তো। আচ্ছা 1 মিনিট, আমি একটু জুম করে দেখি। এই তো বাহ, সুন্দর হয়েছে। আচ্ছা সুন্দর হয়েছে। এবার এই যে উপরের এগুলা দিয়ে দাও, এলোমেলো করে, উঁচু নিচু গোল, উঁচু নিচু, উঁচু নিচু, এভাবে গোল গোল করে এই দূরের গাছপালাটা বানায় ফেলো, আর তারপরে আমাকে দেখাও। আচ্ছা আরাফাত, তো এটা একটু দেখাও তো যে এই দূরের গাছপালাগুলো কেমন হয়েছে। আমার পেজটা এমন ওটা হয়েছে। হ্যাঁ এই তো আরাফাতেরটা হয়েছে। আচ্ছা আর দেখি একটু দূর থেকে দেখি, দাঁড়া আমি একটু জুম করে দেখি। হ্যাঁ হয়েছে। আচ্ছা হ্যাঁ প্রাপ্তি দেখি। ও প্রাপ্তির পেজ তো মনে হয় অনেক বড়। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, মাঝখানে ভাঁজ আছে তো ওইটা সমস্যা নাই, এমনি হয়েছে ঠিক আছে। আচ্ছা আলিশার এই দূরের ঝোপঝাড় আঁকানো শেষ হয়ে গেলে আমাকে একটু দেখায়ও। তো এটা একেবারে এলোমেলো করে দিতে হবে, কোনো নিয়ম নাই, শুধু গোল গোল করব, বড় গোল ছোট গোল, এভাবে গোলের মতো, বড় গোলের মতো ছোট গোলের মতো, একটু উঁচু একটু নিচু, যেমন ইচ্ছা, মানে ইচ্ছা মতো দিয়ে দিলে এটা হয়ে যাবে। আচ্ছা স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ এই তো হয়েছে, এই তো সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে এগুলা হলো অনেক দূরের গাছপালা আছে, অনেক দূরে আছে কিন্তু এগুলা কাছে না, বহুত দূরে। আচ্ছা তো এবার দেখো, তো আমাদের শরৎকালের দৃশ্যের মেন যে বিষয়বস্তু সেটা হলো কাশফুল। শরৎকাল ছাড়া অন্য কোনো সময় কিন্তু কাশফুল হয় না। যদি কাশফুল দিয়ে আমরা ছবি আঁকি তাহলে ওটা শরৎকালের দৃশ্য হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা তাহলে কাশফুলটা আঁকতে হবে, এখন কাশফুলটা আঁকানো আমি শেখাবো। তো আমরা কাশফুলটা দেব, কাশফুল সবসময় নদীর কিনারে হয়, কাশফুল সবসময় নদীর কিনারে বা পানির কিনারে হয়, হ্যাঁ যেখানে পানি আছে সেই আশপাশে যে নরম মাটি সেখানে হয়। তো সেই জন্য এই শরৎকালের দৃশ্যে কিন্তু ঘর বাড়ি তেমন না দেখালেও চলে, কেননা একেবারে, হ্যাঁ বলো। সেটা কি এরকম হবে? হ্যাঁ দেখি। স্যার এর আগে তো হ্যাঁ শরৎকালের দৃশ্য আঁকিয়েছিলেন। হ্যাঁ আঁকাইছি, ওই যে আলিশা আঁকেনি তো, ওকে একটু দেখাচ্ছি। হ্যাঁ এরকম হবে, এই তো গুড, এরকম হবে কিন্তু আমরা স্যার সেম আমি টু এঁকে ফেলি। সেম স্যার টু, আমি তো এঁকে ফেলবো। হ্যাঁ কিন্তু সেম টু সেম করো না, একটু চেঞ্জ করো। যেমন এই দূরে একটা গ্রাম দেখায়ও, দূরে একটা গ্রাম দেখায়ও, ঘর, একটা তাল গাছ, একটা গাছ, হ্যাঁ নৌকাগুলা একটু জায়গা চেঞ্জ করে দিবা, বুঝতে পারছো। তো স্যার একটা পালতোলা ইয়েস নৌকা স্যার। দিও, মানে একবারে সেম করা যাবে না কিন্তু ওই রকমই। আচ্ছা তো দেখো সবার প্রথমে আমরা বাম দিকে নিচে, এটা তো আমার কাগজ, তো বাম দিকে, বাম দিকে নিচের দিকে আমরা অল্প একটু আঁকা বাঁকা এলোমেলো করে একটা মাটির অংশ কেটে নিলাম। তো এই যে আঁকা বাঁকা এলোমেলো যেমন ইচ্ছা তেমন করে আমরা এই দাগটা টানবো, এটা হলো মাটি। তাহলে এইটুকু মাটি এবং এই বড় অংশটুকু নদী। তাহলে কাশফুল যেহেতু পানির কাছে ফলে, তো এই জন্য কাশফুল যেখানে ফলে তার স্যার আশপাশে আমি কিন্তু, কি এখানে একটা ঘর দিতে পারি? হ্যাঁ অবশ্যই দূরের যেটা তার দিবে না, দূরের গ্রাম দিবা, যেখানে যেটা অংশ করবে সেখানে ঘর দিতে হবে, একটা দুইটা গাছ দিতে হবে, আর ওটা না দিলেও হবে। আচ্ছা ভাইয়া আমার দেওয়া শেষ। ওকে ঠিক আছে ভাইয়া। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, আলিশা কারণটা দেখি। স্যার আপনি কি এটা পেন দিয়ে করতেছেন? আরে না পেন দিয়ে করছি না, হ্যাঁ আলিশা হয়েছে। আচ্ছা জাস্ট এভাবে দিলে কি হবে, যেটা মাটি হয়ে গেল। এখন মাটির কি কোনো, না এটা হলো আমি মেকানিক্যাল পেন্সিল, হ্যাঁ এটা মেকানিক্যাল পেন্সিল, যে কোনো স্টেশনারির দোকানে পেয়ে যাবা। এটা হলো এই কি বলে পেনের মতো পেন্সিল। হ্যাঁ বলো। স্যার আমি এই জায়গাটা পুরো পেন দিয়ে করছি। ও সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা মিরাজ কি বললে আবার বলো। মেকানিক্যাল পেন্সিলটা লিখলে কি শিখবেন? লেখাটি মুছা যায়। হ্যাঁ পেন্সিলই বাবা, এটা পেন্সিলই। আচ্ছা দেখো এটা হয়ে গেল মাটি, ঠিক আছে, মাটিতে আমরা ঘর দেবো না জন্য এত ছোট করছি।
কারণ এই যে নরম মাটি তো, নদীর কিনারার মাটি কিন্তু বেশি নরম হয়, পানির আশপাশে হয়, তো ওখানে কিন্তু আশপাশের কিছুটা ঘরবাড়ি থাকে না, একটু দূরে থাকে। আচ্ছা, তো এটা করার পরে আমরা বাম দিকে একটু খেয়াল করো, হ্যাঁ, বাম দিকে একটা সোজা রেখা উপর দিকে তুলে দেব, কিছুটা দূরের গাছপালার ভেতরে চলে যাবে। একেবারে সোজা হয় না, একটু বাঁকা হয়েছে, একটু বাঁকা হলে আরো বেশি ভালো, কাশফুল তো। আর একটা রেখা একটু ডান দিকে বাঁকিয়ে তুলে দেব, আরেকটা রেখা একটু বাম দিকে বাঁকিয়ে তুলে দেব। তোমরা বুঝতে পারছো? আলিশা বুঝতে পারছো? আর একটা রেখা আবারও ডান দিকে আরেকটু ছোট করে তুলে দেব, এবং স্যার আমার কাশফুলটা কি হয়েছে? হ্যাঁ দেখি, আরেকটা রেখা বাম দিকে তুলে দেব। আচ্ছা, এ পর্যন্ত আঁকো, আঁকানোর পরে দেখাও। হ্যাঁ দেখি, ও বাহ, সুন্দর, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওকে, গুড। তো আমরা যে কয়টা রেখা টানছি না, সেই কয়টা হবে কাশফুল, ঠিক আছে? তো এখন আমরা চাইলে এই মাঝখান দিয়ে আরেকটা রেখা তুলে দিতে পারি একটু বড় করে, ইচ্ছা। আবার এটার মাঝখানে ফাঁকা আছে, এখান থেকেও আরেকটা রেখা তুলে দিতে পারি, এটাও ইচ্ছা। আমরা যদি চাই যে এই দিক দিয়ে আরেকটা রেখা তুলে দেবো, একই কিন্তু, হ্যাঁ, একইভাবে, শুধু একটু বাঁকায় বাঁকায় তুলে দিচ্ছি। তাহলে কয়টা দিছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা দিছি। এখন আটটা না, হ্যাঁ বলো, আটটা না দিয়ে ছয়টা দেওয়া যাবে, পাঁচটা। পাতার মতন করে দিব। হ্যাঁ, উপরে পাতার মতো করে দিব, তবে একটু দাঁড়াও, আমি দেখাবো। হ্যাঁ, ভাইয়া হ্যাঁ বলো। আমার তো 8টাই হয়েছে। আটটাই হয়েছে, আচ্ছা ঠিক আছে। তো এই যে কাশফুলের উপরে এই যে দূরের গাছপালাটা একটু মুছে ফেলবো, কেননা এখানে কাশফুল হবে, তো দূরের গাছপালা একটু মুছে দেই আপাতত। এই দেখো, কাশফুল যেখানে দিব সেখানে একটু মুছে পরিষ্কার করে ফেললাম। ওকে, আর একটু দেখাও তো আরাফাত, দেখি কেমন হয়েছে। আচ্ছা, আর আরশের আঁকানো শেষ হলে দেখায়ও, আলিশার আঁকানো শেষ হলে দেখায়ও এটা। হ্যাঁ দেখি, এই তো, বাহ, সুন্দর হয়েছে, আরাফাতের আঁকানো সুন্দর হয়েছে। তারপরে আলিশার আঁকানো দেখছি, এই তো অনেক সুন্দর। আচ্ছা, সুন্দর হয়েছে। আচ্ছা আলিশা, এই যে দাগগুলা না, দাগগুলা একটু মাটির ভেতর পর্যন্ত নিয়ে আসো তো। তুমি এই যে উপর এখান থেকে শুরু করছো, তো একটু মাটির ভেতর পর্যন্ত নিয়ে আসতে হবে দাগগুলা। এই দেখো, এই যে মাটির ভেতর থেকে শুরু হবে, হ্যাঁ, তো দাগগুলাকে একটু নিচের দিকে নামায় দিতে হবে। ব্যাপারটা হয়েছে। হ্যাঁ দেখি, এই তো হয়েছে, বাহ, সুন্দর। আচ্ছা, হ্যাঁ দেখি, স্যার, হ্যাঁ, আরশের আঁকানো সুন্দর হয়েছে, এই তো ঠিক আছে। স্যার আমারটাকে এখানে পাতা পাতা করে দিতে এখন দিয়ে দিই। আরে দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আগে একটু দেখাই দিই। পাতা পাতা দিতে হবে, কিন্তু আসলে ওইরকম একবারে পাতা না। আচ্ছা, এবার কি করব দেখো, এই যে দাগগুলা টানছি, এবার প্রত্যেকটাতে আমরা কাশফুল বানাবো। তো সেটা কিভাবে, সবাই একটু মনোযোগ সহকারে দেখো, হ্যাঁ, যে কিভাবে বানাচ্ছি। আমি একটু জুম করে দেই, তাহলে একটু ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, প্রথমে তো আমরা একটু জুম করে নিলাম, এবার একটু ভালো করে দেখা যাবে। তো সবার প্রথমে মাঝখানেরটা বানাবো, একেবারে মাঝখানে যেটা দিয়েছি না, সেটা থেকে শুরু করব। শুরু করে, ও আচ্ছা আলিশা, তুমি আবার একটু আমাকে একটু আঁকানোটা দেখাও তো, আমি একটু দেখবো যে উপরের দিকে কত জায়গা আছে। ও হ্যাঁ, যথেষ্ট জায়গা আছে, আচ্ছা ঠিক আছে। তো দেখো, এবার আমরা কি করছি, সবার প্রথমে মাঝখানেরটা বানাবো। তো মাঝখানের এই যে দাগ আছে, দাগ থেকে একটু নিচে, একটু নিচ থেকে আমরা এভাবে ঢেউ ঢেউ করে, একটু ঢেউ ঢেউ করে, লম্বা করে কিছুটা পাতার মতো আকৃতি বানাবো। এখান থেকে আবার একটু ঢেউ ঢেউ করে, একটু ঢেউ ঢেউ করে পাতার মতো আকৃতি বানাই দিব। তো এইটা হলো আমাদের কাশফুলের আকৃতি হবে, হ্যাঁ, একটু ঢেউ ঢেউ করে, একেবারে পাতার মতো না, এটা কিন্তু একটু ঢেউ ঢেউ আছে, এবং এই মাঝখানের রেখাটা আর একটু লম্বা হয়ে চলে যাবে। এটাকেও একইভাবে বানাবো, যে একটু ঢেউ ঢেউ করে, একটু ঢেউ ঢেউ করে, এপাশ থেকেও আবার একটু ঢেউ ঢেউ করে পাতার মতো। ঢেউ মানে কি, যে সমুদ্রের পানি যেরকম একটু ঢেউ ঢেউ হয় না, ওই রকম কিন্তু। তারপর আবার এখানে রেখাটাকে একটু উপরের দিকে বাড়ায় দিব,
আবার এইটা করব, এই যে এখান থেকে শুরু করছি একটু ঢেউ ঢেউ করে। এখন সবগুলা কিন্তু একরকম হবে না, একটু 19-20 হয়ে যাবে, ওটা নিয়ে কোনো চিন্তা নাই। জাস্ট ঢেউ ঢেউ করে মেলায় দেওয়ার চেষ্টা করব পাতার আকৃতি বানিয়ে, এবং মাঝখানে রেখাটাকে আর একটু উপরের দিকে বাড়ায় দিব। একেবারে ইজি কিন্তু, 2-3টা পাতা দিলে দেখবা যে পরেরগুলো আরো সুন্দর হচ্ছে। তো এটা কমপ্লিট করি। এই যে ঢেউ ঢেউ করে একটু ঢেউ ঢেউ করে পাতায় আঁকছি, শুধু পাতার সোজা দাগ না দিয়ে কি করছি, একটু ঢেউ ঢেউ করে দিচ্ছি। এই পাশেরটা দেখা যাচ্ছে না, এই পাশেরটা ফ্রেমের বাইরে চলে গেছে, তাই না? এটা আরো এত দূর পর্যন্ত যাবে, কিন্তু ফ্রেমের বাইরে চলে গেছে জন্য আমরা দেব না। আচ্ছা আলিশা, কি বুঝতে পারছো? আর যে কাশফুল যদি অন্য কাশফুলের দ্বারা দিতে যায় তাহলে কি কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই, একটা পাশ কাশফুল দিয়ে আরেকটা কাশফুল ঢেকে গেলে কোনো ব্যাপার না। আচ্ছা, আর আরাফাত বুঝতে পারছো এটা? হ্যাঁ ভাই, কি বলছো? এটা বুঝতে পারছো কিভাবে আঁকছি? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা একইভাবে এই সবগুলো করে ফেলবো। আবার এখান থেকে পাতার মতো করে ঢেউ 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 ঢেউ, একটু ঢেউ বড় একটু ঢেউ ছোট হলেও সমস্যা নাই। হ্যাঁ, যেমন তেমন করে। স্যার হ্যাঁ দেখি, রে বাবা লেফট হয়ে যাচ্ছে কেন? বাহ, এই তো আলিশার আঁকানো তো সেই সুন্দর হইছে, অনেক সুন্দর হইছে। আচ্ছা হ্যাঁ, প্রাপ্তির আঁকানো দেখছি। 1 মিনিট, প্রাপ্তির আঁকানো। হ্যাঁ এই তো প্রাপ্তির আঁকানো সুন্দর হয়েছে। আচ্ছা, তা আমাদের কাশফুলের চিন্তা কিন্তু শেষ। স্যার হ্যাঁ আর্শ বলো। স্যার আমার না এরকম হ্যাঁ দেখি, যথেষ্ট সুন্দর হয়েছে তো, সুন্দর হয়েছে। শুধু একটু লম্বা করতে পারবা জিনিসগুলা, আর একটু লম্বা করে দিতে পারবা আর্শ, মানে পাতাগুলো আর একটু বড় হবে, পাতাগুলো আর একটু বড় ভাইয়া। হবে। হ্যাঁ ভাইয়া বলো। একই কেটে গেছিল কেন? এটা মনে হয় নেটওয়ার্কের জন্য ভাইয়া, আর্শও কেটে স্যার গেছিল। হ্যাঁ বলো। কিনা বলে এখন তো ওগুলো এঁকে দিচ্ছি, বাকিগুলো দিয়ে দিও করে দিই। হ্যাঁ দিয়ে দাও, বাকিগুলা বড় করে দাও, সমস্যা নাই। আর এটা করা যাদের হয়ে গেছে তারা একটু ওয়েট করো, এরপরে শুধু আমরা নৌকা দিব। তো আমি একটু দ্রুত শেষ করি। আচ্ছা, এই যে আমার আঁকানো হয়ে গেছে। আমি আবার আচ্ছা একটু মিউট করে দেই। আবার আমি একটু জুম আউট করে ফেলি, সম্পূর্ণ পৃষ্ঠাটা দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই কাশফুল কিন্তু অনেক সোজা, হ্যাঁ একেবারে ইজি। আর শরৎকালের বৈশিষ্ট্য হলো কাশফুল, কেননা শরৎকাল ছাড়া আর কোনো সময় কাশফুল দেখা যায় না। তাহলে যেহেতু কাশফুল দেখলে আমরা বুঝতে পারবো যে এটা শরৎকাল, তাহলে ইজি হয়ে গেল না? আচ্ছা, এবার নদী দিয়েছি, তো কয়েকটা নৌকা দিতে হবে। তো আমরা নৌকা আঁকতে পারি, তারপর আমি দেখাবো এখানে। আচ্ছা, তো এখানে তো কাশফুল দিয়েছি, তাহলে এখানে তো আর নৌকা টোকা দেওয়া যাবে না, কেননা ঢেকে গেছে। তো এখানে নৌকা আঁকতে গেলে ঝামেলা। তাহলে যেখানে দেওয়া যাবে, কোথায় দেওয়া যাবে? এই সাইডে দেওয়া যাবে না? হ্যাঁ এই সাইডে দেওয়া যাবে। হ্যাঁ দেখি, আচ্ছা 1 মিনিট। এই তো, বাহ সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এই যে দূরে আরেকটা নৌকা দেখাতে পারো নানজিবা, এই যে দূরে কাশফুলের উপরে এখানে ছোট করে একটা নৌকা দেখাতে পারো, আর একটু ভালো লাগবে। হ্যাঁ ওই জায়গাটায় আরেকটু উপরে একটু ছোট করে, হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটায় একটা ছোট করে নৌকা দেখালে ভালো লাগবে। আচ্ছা, তাহলে চল আমরা শুরু করি নৌকা আঁকানো। হ্যাঁ দেখো সবাই, তো আমরা এই জায়গাটায় নৌকা আঁকবো, কেননা এই সাইড ফাঁকা রয়েছে। তো এই সাইডের যে কোনো এক জায়গায় নৌকা আঁকতে পারি। তো আমি এখান থেকে শুরু করছি, মাঝখান থেকে। তো নৌকা আঁকার জন্য সবার প্রথমে আমাদের সোজা একটা রেখা টানতে হবে। এই যে সোজা একটা রেখা টেনে দিলাম। রেখা টানার পরে রেখার বাম দিক থেকে একটা বাম দিকে বাঁকিয়ে আরেকটা রেখা, এই দেখো, এবং ডান দিক থেকে ডান দিকে বাঁকিয়ে আরেকটা রেখা। আচ্ছা, এই পর্যন্ত আঁকা শেষ হইলে আমাকে জানাও। স্যার নৌকা দিয়েছি। নৌকা দিয়েছো, গুড, ভেরি গুড। আচ্ছা, এবার রং করা শুরু করো নানজিবা। মিরাজ, যেভাবে আগেরটা রং করছো না, সেম টু সেম ভাবেই হবে, শুধু দৃশ্যটা দেখতে একটু অন্যরকম। হ্যাঁ দেখি, আলিশা আঁকছো এটা, এই তো গুড, ভেরি গুড। আচ্ছা, ও বা মেলা স্যার দিছো, ওকে। হ্যাঁ আর্শ বলো। স্যার আমরা নৌকা কয়টা আঁকবো? একটা দুইটা দিব জায়গা অনুযায়ী। আচ্ছা দেখো, এইটা দেওয়ার পরে
এখন এই মাথা থেকে এই মাথা মেলাবো, তবে এই মাথা থেকে এই মাথা মেলাবো যখন, তখন একটু ভেতর দিকে রেখাটাকে বাঁকিয়ে মেলাতে হবে। একেবারে সোজা রেখায় না দিয়ে একটু ভেতর দিকে বাঁকিয়ে মেলাবো। তো আলিশা, এই যে দেখো তুমি একটু সোজা দাগ টেনেছো, তো এটা একটুখানি ভেতর দিকে একটু হালকা বাঁকিয়ে মেলাতে স্যার হবে। আমটা হচ্ছে না। এই তো, হ্যাঁ হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, তো স্যার আলিশা, হয়েছে। হ্যাঁ দেখি। ওকে, আলিশা আরাফাত এটা শেষ করো। ওকে, আমি একদম, ভাইয়া আমি নৌকা দিয়ে দিছি। ওকে ভেরি গুড। আসলে আমি দেখতে পাচ্ছি না মিরাজ, একদম ঘোলা দেখা যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাইছি। ও বাহ, ও সেই হয়েছে, সেই হয়েছে, সুন্দর হয়েছে, স্যার সেই হয়েছে। তুমি ডান দিকে কাশফুল দিছো নাকি? সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, স্যার আপনার তো ঘেমে ঘেমে আসছে। হ্যাঁ মিরাজ, স্যার একটু আগে আপনার কথা ঘেমে এসেছিল, স্যার আমি বুঝতে পারি। সমস্যা নাই, আমি বললাম যে সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওকে ওকে স্যার। আচ্ছা, আহ, তাহলে আমাদের এই পর্যন্ত তো আঁকানো হইলো। আর দেখো এবার কি করতে হবে, নৌকা একটু খেয়াল করো যে প্রথমে আমরা রেখা টানবো হালকা একটু ভেতর দিকে বাঁকিয়ে, একেবারে সোজা রেখা না টেনে সামান্য একটু বাঁকায় দেব। তারপরে নৌকার বাম সাইড থেকে কিছুটা দূরে আমরা একটা উল্টা ইউ লিখব। এই যে উল্টা ইউ, তাই না? কিছুটা ছোট হাতের এন এর মতো লেখার পরে এই এন এর উপর থেকে একটা রেখা ডান দিকে নিয়ে যাব কিছু দূর নিয়ে গিয়ে হালকা একটু বাঁকিয়ে মেলাই দিব। তো এইটা হয়ে স্যার গেল। কাশফুলকে ঘাস দিতে হবে না? হ্যাঁ ঘাস দিতে হবে, এটা রং দিয়ে দিতে হবে, ডাইরেক্ট রং দিয়ে দিতে হবে। আচ্ছা, আর ভাইয়া আলিশা, আমি কি উপরে আগে মানে আমি কি উপরে আমাদের আকাশে যেরকম মেঘ থাকে বড় বড়, ওরকম করে কি আমি ছোট ছোট বা একটু হালকা বড় বড় করে কি আমি একটু মেঘ দিয়ে দিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবে, মেঘ দিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা, আলিশা এবং আরশের আঁকানো হয়ে গেলে আমাকে জানায়ও। এবার একটা সোজা রেখা টানতে হবে। দেখো এবার একটা সোজা রেখা টেনে এই এন এর সাথে মেলাই দিব, আবার এই পাশ থেকে আর একটা সোজা রেখা টেনে এই রেখার সাথে মেলাই দিব। ঠিক আছে, একটা রেখা সোজা, একটা রেখা হালকা একটু স্যার বাঁকানো। লাইট গ্রিন দিতে হবে ঘাসে? লাইট গ্রিন, ডার্ক গ্রিন, ব্ল্যাক সব কালার দিয়ে ঘাস আঁকতে হবে। স্যার আমার কাছে লাইট গ্রিন নেই। আচ্ছা সমস্যা নাই, প্যারট গ্রিন আছে না? স্যার মানে প্যারট গ্রিন লাইট গ্রিন দোনোটাই। দুইটাই নাই? আচ্ছা সমস্যা নাই, তুমি গাঢ় সবুজ আছে না, গাঢ় সবুজ? হ্যাঁ গাঢ় সবুজ আছে। আচ্ছা গাঢ় সবুজ আর কালো দিয়ে দাও। আচ্ছা আলিশার এ পর্যন্ত কি আঁকতে পারছো? একটু আচ্ছা আর্শ, আর্শ কি আঁকতে পারছো? স্যার হ্যাঁ আর্শ বলো। আমার একটু আছে। আচ্ছা শেষ করো। প্রাপ্তি, প্রাপ্তির কি খবর? প্রাপ্তির আঁকানোটা একটু দেখায়ও। আচ্ছা আলিশার স্যার আঁকানো আমার দেখছি। শেষ। হ্যাঁ এই তো, বাহ সুন্দর, এই তো অনেক স্যার সুন্দর। আমারটা হয়েছে। হ্যাঁ এক মিনিট দাঁড়াও আলিশা, শুধু একটা জিনিস চেঞ্জ, এই যে এই রেখাটা না, দেখো এই রেখাটা গিয়ে এই এন এর এইখানে মিলে যাবে। এই রেখাটাকে আরেকটু বাড়ায় দাও, বাড়ায় দিয়ে এন এর এই দ্বিতীয় রেখার সাথে মিলাই দাও। এই রেখাটা গিয়ে একবারে এই রেখার সাথে মিলে মেঘ যাবে। সহজ দেখতে। হ্যাঁ দেখি, স্যার আমার না পাটা দিতে অনেক সমস্যা হচ্ছে। পার পার দিতে মানে আমি বুঝলাম না। স্যার আমার নৌকার পাটা দিতে সমস্যা ও হচ্ছে। পাল দরকার নাই, পাল না ছাড়া হবে। এই তো বাহ সুন্দর হয়েছে। হ্যাঁ নৌকা আঁকা সুন্দর হয়েছে। স্যার আমার শেষ। হ্যাঁ আর দেখেছি সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে ও আমারটা। বাহ, আরাফাতেরটাও তো সেই হয়েছে। ওকে সেই হয়েছে। আচ্ছা সবার এখনো ফাইন হয়েছে, সবাই একটু মিউট হয়ে যাও, তাহলে অতিরিক্ত আওয়াজ আসবে না।
আচ্ছা, তো এইটা করার পরে নৌকার এই যে ছাউনিতে একটু ডিজাইন করব। ডিজাইন করলে আমাদের আঁকানো কিন্তু শেষ। তারপর আমরা রং করব। এই একটু দাগ দাগ টেনে দেব। দাগ দাগ টেনে দিলে ছাউনিটা একটু ভালো লাগবে। তো কয়েকটা নিচের দিকে দাগ, কয়েকটা ডানে বামে দাগ, এভাবে দুই একটা দাগ টেনে দিব। এই যে বসার জায়গায় দুই একটা দাগ টেনে দিব। আর একটা কি করতে হবে, মাঝি দিতে হবে না? মাঝি ছাড়া নৌকা কেমন লাগে? তো মাঝি আঁকানো আবার সেরকম সোজা। মাঝি আঁকানোর জন্য আমরা সবার প্রথমে একটা ত্রিভুজ আঁকবো। এই দেখো একটা ত্রিভুজ। সবাই স্যার হ্যাঁ বলো। স্যার মাঝিটা এই সাইডে না দিয়ে এই সাইডে দেওয়া যাবে ভাইয়া না? ইচ্ছা, যেদিকে দাও ইচ্ছা। হ্যাঁ বলো। আমি না একটা বুদ্ধি পাইছি। হ্যাঁ, কি বুদ্ধি? আচ্ছা। যেখানে ঘাসগুলো ফাঁকা ফাঁকা আছে না, হ্যাঁ, যে বুদ্ধিটা পেয়েছি আমি, ওই ঘাসগুলো যেখানে ফাঁকা ফাঁকা ওখানে একটু হালকা হালকা করে যদি একটু ঘাস দিয়ে দিই তাহলে তো ভালো হয়। ঘাস তো দিতে হবে। ঘাস ফুলে কাশ ফুলের ফাঁকা ফাঁকাতে ঘাস দিতে হবে, ওটা রং দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা তোমরা মাঝিটা একটু দেখে নাও যে একটা ত্রিভুজ। ত্রিভুজের স্যার প্লিজ আমার হ্যাঁ, ত্রিভুজের নিচে একটা ইউ। ত্রিভুজের নিচে একটা ইউ। ইউ এর নিচে একটা ওভাল। আচ্ছা সবাই একটু মিউট হয়ে যাও। আর্শ একটু মিউট হয়ে যাও। স্যার শব্দ আমার এত হ্যাঁ ঠিক আছে, আর্শ একটু মিউট হয়ে যাও। শব্দ আসছে তো। ওভাল দেওয়ার পরে একটা বাম দিকেও আর একটা ওভাল দিয়ে দেব। তো একটা ওভাল নিচের দিকে সোজা, একটা ওভাল বাম দিকে। হ্যাঁ, তারপরে যে দুটা হাত দিয়ে দেব। হাত দেওয়ার পরে এই একটা দাগ টেনে দেব। তাহলেই আমাদের মাঝি হয়ে যাবে। ইজি, ঠিক আছে? মনে হচ্ছে না যে একজন বসে নৌকা চালাচ্ছে? তো একটা নৌকা দিলেও হবে, দুইটা তিনটা নৌকা দিলেও হবে, সমস্যা নাই, ইচ্ছা। তো এবার আমরা এই যে দূরের গাছপালা যেখানে মুছে দিয়েছিলাম না, এখানে আরেকটু দিয়ে দেই ফাঁকা ফাঁকা দিয়ে। যেখানে কাশফুল দেওয়ার পরে জায়গা পাচ্ছে সেখানে দিয়ে দিচ্ছি। এই যে এখানে দেখো মুছে দিয়েছিলাম, ওখানে কাশফুল দেওয়ার পরে জায়গা যেখানে আছে সেখানে একটু দূরের গাছপালা দিয়ে দিছি। ও, লাইট কোথায়? আচ্ছা, আবার কারেন্ট গেল। আজ 2 দিন সেই রকম কারেন্ট জ্বালাচ্ছে। তো আমরা লাইট দিয়ে ক্লাসটা করি। তোমরা দেখতে পাচ্ছ তো? মতো হচ্ছে। হ্যাঁ দেখি। আচ্ছা, হ্যাঁ দেখি কেমন হয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে, ওই তো সুন্দর হয়েছে। আচ্ছা, মেঘ দিয়েছো আকাশে? প্রাপ্তি মেঘ দিয়েছো? না স্যার এখনো দেইনি। হ্যাঁ হ্যাঁ, মেঘ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, মেঘ আমরা একটু খন্ড খন্ড করে দেব। আচ্ছা, এ পর্যন্ত আঁকানো হয়ে গেলে যে এভাবে গোল গোল করে একটা এখানে এলোমেলো করে এখানে দুইটা, তো এভাবে মেঘ দিয়ে দেব কয়েকটা। বেশি মেঘ দেব না। তো আমি একটু গাঢ় করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আসলে এইভাবে ধরি। আচ্ছা, দেখো গাছের মতো করে গোল গোল, বড় গোল, ছোট গোল, এভাবে আবোল তাবোল গোল দিয়ে দিয়ে আমরা একটা আকৃতি বানাবো। এই একটা মেঘ হয়ে গেল। এই মেঘের এখান থেকে আবার গোল গোল দিয়ে একটা ছোট আকৃতি বানিয়ে ছোট মেঘ হয়ে গেল। আবার এই পাশে একটা ছোট করে গোল গোল দিয়ে আকৃতি বানিয়ে এখানে একটা মেঘ হয়ে গেল। তো এভাবে 3টা মেঘ দেখালাম, উপরে আরেকটা দেখাতে পারি ইচ্ছা। হ্যাঁ, এভাবে কয়েকটা দেখাবো, বেশি মেঘ দেখাবো না, তাহলে ইজি হবে। তো এখন এত বড় করে দিয়েছি, ছোট করে দিতে পারো, সমস্যা নাই। মেঘ সাদা রেখে বাকি আকাশ নীল রং করতে হবে। ঠিক আছে, যে এখানে আরেকটা ছোট করে দূরে দেখাতে পারো, এগুলা ইচ্ছা। তো 3-4টা মেঘ এভাবে গোল গোল করে দেখায় দিলে আমাদের আঁকানো শেষ। আর কিছু করতে হবে না। এবার আমরা রং করতে পারবো। আচ্ছা, আলিশা আরশের এ পর্যন্ত আঁকানো হইলে দেখায়ও। এটা কিন্তু শরৎকালের দৃশ্য, আর অতি সিম্পল এবং সুন্দর। রং করলে অনেক সুন্দর লাগবে। তো আমরা এখানে নৌকা আর একটা চাইলে দিতে পারো, যে এখানে ফাঁকা লাগছে। স্যার আমার শেষ। ওকে আর্শ, ধন্যবাদ। আর্শ আরেকটা নৌকা দিতে পারবা, চাইলে আরেকটা নৌকা দিলে আর একটু ভালো লাগবে। ফাঁকা লাগছে তো এখানে একইভাবে আরেকটা নৌকা দিয়ে দিচ্ছি।
এই সেম টু সেম ভাবে আরেকটা নৌকা আঁকায় ফেললাম। আচ্ছা এখানেও, ভাইয়া হ্যাঁ বলো। শরৎকালের দৃশ্যতে কি কি রং লাগবে? শরৎকালের দৃশ্যে এই যে দূরের গাছপালাতে গাঢ় সবুজ, আকাশে স্কাই ব্লু, নদীতে স্কাই ব্লু, আর কাশফুল তো সাদাই থাকে। আচ্ছা তো এখানে এ পর্যন্ত শেষ হলে আগে একটু ওয়েট করো, আমি আগে কাশফুলটা রং স্যার করা দেখাবো। হ্যাঁ বলো। ঠিক আছে। হ্যাঁ দেখি। গাঢ় সবুজ রং দিয়েছো? জি স্যার। গাঢ় সবুজ রং দিয়েছো? ইয়েস স্যার। আচ্ছা ঘাসটা না এদিক ওদিক স্যার একটু, আমার টিয়ার রং আচ্ছা ঘাসটা না এদিক ওদিক একটু ছাড়ায় দাও, এদিকে একটু এদিকে একটু ছাড়ায় ছিটায় দাও। এই তো, বাহ। ও আচ্ছা সুন্দর হয়েছে। আলিশা কি মেঘ দিয়েছো? আচ্ছা এই যে খন্ড খন্ড করে মেঘ দিতে চাইলে দিতে পারো, না দিতে চাইলে মেঘ স্কিপ করলেও হবে। এই যে খন্ড খন্ড মানে যে আগে যেভাবে ছোট কালে যেভাবে আঁকা হইতো না, যে গোল গোল করে সূর্য দিয়ে সূর্যের আশপাশে মেঘ দিয়ে দেওয়া হতো, ওইভাবে কিন্তু মেঘ দেওয়াইছি। তো এভাবেও মেঘ হয় আকাশে, খন্ড খন্ড মেঘ। তো এই যে এভাবে গাছের মতো করে, গাছ আঁকে যেভাবে সেভাবে গোল গোল করে এলোমেলো করে একটা খন্ড বানিয়ে পাশে একটা খন্ড দিয়ে এখানে একটা দিছি, এখানে একটা দিছি, এটা ইচ্ছা মতো কিছু দিয়ে দিছি। তো দুই একটা দিতে পারো, দিলে বেশি ভালো লাগবে। আর না দিতে চাইলে নাও দিতে পারো, কারণ এটা নিচের দিকের আকাশ তো। আর মন মেঘ হয়েছে। উপরের দিকে থাকে, নিচের দিকে কমই থাকে। হ্যাঁ হয়েছে, আচ্ছা হয়েছে। তবে লাইট গ্রিন বা প্যারট গ্রিন থাকলে কাশফুলটা আরো সুন্দর লাগতো, ওইটা ফুটতো বেশি। আচ্ছা। স্যার আমি এর আগে টিয়ার রং বেশি ইউজ করি। হ্যাঁ টিয়া রং সবার সবার চেয়ে দ্রুত ফোরে। আচ্ছা আমারও টিয়া রঙের অবস্থা খারাপ, ছোট হয়ে গেছে। আচ্ছা আলিশার আঁকানো শেষ, আরশের আঁকানো কি শেষ হয়েছে? পেন্সিল কালার। স্যার হ্যাঁ, তাদের যে ওই আরেকটা নৌকা দিতে বলছিলেন না, ওটা করতে। আচ্ছা ঠিক আছে, নৌকাটা দে নাও। ওই যে পেন্সিল কালারটা, শুধু পেন্সিল কালার ওগুলো রাখো, এগুলো না, এটা। আর কাটার দেখো তো। আচ্ছা তো সবার প্রথমে আমরা কাশফুলটা রং করব, কেননা কাশফুলটা একটু কঠিন, তাছাড়া বাকি জিনিসগুলো একেবারেই সোজা, একেবারে পানির মতো, রঙে কিছু দেখানোর নাই। কাশফুলটা কি রং? কাশফুলের রং সাদাই। কাশফুলের রং সাদা, কাশফুলের রং হবে না, কিন্তু কাশফুলের আশপাশে ঘাস হয়, সেই ঘাসের রং দেব। তো সেই ঘাসের রং দিতে হবে সবার প্রথমে তো টিয়া রং। টিয়া রং, এটা টিয়া রং, হ্যাঁ প্যারট গ্রিন, সব থেকে হালকা সবুজ। তারপরে গাঢ় সবুজ কালার, টিয়া রং, গাঢ় সবুজ, আর লাগবে হলো কালো। তো টিয়া রং, গাঢ় সবুজ, কালো। কালোটা কই গেল? আচ্ছা টিয়া রং, গাঢ় সবুজ, কালো কালার নিয়ে নিছি। হ্যাঁ সবাই রংটা নিয়ে আগে কেটে নিতে হবে। তো আমি রংটা কাটবো, তো এখন এই যে এখানে অন্ধকার হয়ে যাবে, রংটা কেটে আবার আমি আসতেছি। আজকে দুপুর থেকে সেই রকম কারেন্ট চালাচ্ছে। শুনলাম যে 7 ঘন্টা নাকি কারেন্ট থাকবে না। 7 ঘন্টা তো থাকবে না তা না, 10-15 মিনিটের জন্য আসতেছে আবার যাচ্ছে, 10-15 মিনিট আসতেছে আবার যাচ্ছে। আচ্ছা তো দেখো কাশফুল কিভাবে রং করতে হবে। তো সবার প্রথমে আমরা টিয়া রং নেব, টিয়া রং, হ্যাঁ টিয়া রং নিয়ে যে কাশফুলের, আমি কি মোম রং দিয়ে রং করতে পারি? কাশফুলটা তো পেন্সিল কালার দিয়ে করতে হবে, কারণ ঘাস তো চিকন করে দিতে হয়। এমনি বাদ বাকি জিনিস মোম, স্যার ওটা তো পারবো। হ্যাঁ বাদ বাকি জিনিস মোম রং দিয়ে করতে পারো, সমস্যা নাই। আচ্ছা দেখো প্রত্যেকটা কাশফুলের মাঝখানে কি আছে, ফাঁকা জায়গা, তাই না? এত ফাঁকা জায়গা তো দরকার নাই। তো সবার প্রথমে আমাদের যে ডাটি আছে সেটা আমরা ব্ল্যাক কালার দিয়ে ডাটিটাকে গাঢ় করে দিব। এটা আমাদের প্রথম কাজ, এই যে ডাটি আছে সেই ডাটিটাকে ব্ল্যাক কালার দিয়ে গাঢ় করে দিব। তো আমরা এই কাজটা আগে শেষ করি, প্রত্যেকটা ডাটিতে কালো রং দিয়ে এটা গাঢ় করে দিচ্ছি। ওকে
কালো রং দিয়ে গাঢ় করা কিন্তু শেষ। এবার কাশফুলের যে আউটলাইন আছে সেটা করে ফেলবো। কাশফুলের আউটলাইন বলতে কি, এই যে আমরা যে কাশফুল আঁকাইছি সেটার আউটলাইন, অর্থাৎ কি যে সেটার আঁকার উপর দিয়ে একটু গাঢ় করে এঁকে দেব। যে কাশফুলটা আঁকাইছিলাম সেটা একটু গাঢ় করে দিচ্ছে, ওটা অনেক হালকা করে হয়ে গেছিল তো এই জন্য। যাদের আঁকানো একটু গাঢ়ই হয়েছে তাদের আর দেওয়ার দরকার নাই, আমার একেবারেই হালকা হয়ে গেছিল কাশফুল আঁকানোটা, এই জন্য আমি কিন্তু একটু বোল্ড করে দিচ্ছি। জাস্ট ওইটার উপর দিয়েই হাত ঘোরাচ্ছি, হ্যাঁ, আর কিছুই করছি না। এই দেখো, তো এখানে রং করার মধ্যে শুধু কাশফুলটাই একটু একটু সামান্য একটু জটিল, আর বাদ বাকি জিনিস একদম পানির মতো সোজা, কেননা এখানে শুধু স্কাই ব্লু আচ্ছা কালার। ভাইয়া, হ্যাঁ বলো। তুমি মাঝে মাঝে অনেকদিন ধরে অনলাইনেই থাকো না কেন? ব্যস্ত, ব্যস্ত থাকি ভাইয়া। সারাদিন খালি ব্যস্তই থাকো? না, ওই যে কলেজ করি, স্যারের কাছে পড়তে যাই, তারপরে কারেন্ট চালাই একটু, দেখা যায় যে ফোনে একটু গেম খেলি। আচ্ছা, তো দেখো আউটলাইন করে দিছি, হ্যাঁ আউটলাইন করে দিছি, তারপরে কি করব? তোমরা কি আউটলাইন করছো? আলিশা আর আউটলাইন করছো? ভাই আমার তো আউটলাইন করা সে কখন শেষ। হ্যাঁ হ্যাঁ, আমি এটা জানি, সমস্যা নাই। ওকে, প্রচন্ড শব্দ আসছে আরশের। আচ্ছা, আলিশা কি আউটলাইন করেছো? হ্যালো আলিশা, শুনতে পাচ্ছো? ওকে, দেখো আউটলাইন করার পরে আমাদের যে কাশফুলের মাঝখানে ফাঁকা ফাঁকা আছে না, সেখানে জাস্ট রেখা টানতে হবে। টিয়া রং দিয়ে শুরু করি প্রথমে, এই যে একটা রেখা টেনে দিলাম, আরেকটা রেখা টেনে দিব, এই যে টেনে দিলাম, আর একটা রেখা টেনে দিব। তো এভাবে কাশফুলের মাঝখানে মাঝখানে ফাঁকা আছে সেখানে আমরা রেখা টেনে টেনে পূর্ণ করব। এই যে আরেকটা রেখা টেনে দিলাম, আরেকটা রেখা টানলাম, আরেকটা ভাইয়া টানলাম। হ্যাঁ বলো। আমি যে রং দিয়ে কালো কালো করছি ওই রং মানে ওই জায়গা দিয়ে কি আমি মানে কি করবো, এই যে টিয়া রং করবো? এই যে ফাঁকা ফাঁকা দিয়ে, যে ফাঁকা ফাঁকা আছে না, ওই ফাঁকা দিয়ে, এই দেখো যেখানে যে ফাঁকা আছে সাদা সাদা আছে ওই জায়গাটায় এই যে টিয়া রং দিয়ে শুধু রেখা টেনে দিচ্ছি কাশফুলের আশপাশ দিয়ে। স্যার আমার টিয়া রং নাই, তাহলে আমরা কি এই রংটা ইউজ করতে পারি? ওটা সবুজ রং। এই যে এই রং, এই রং। আচ্ছা দেখি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারো। আচ্ছা, তো আমরা জাস্ট টিয়া রং দিয়ে এই পাতার যে কাশফুল আছে সেই, আমি কি লাইট গ্রিন কালার কি করতে পারি? হ্যাঁ লাইট গ্রিন কালার দিয়ে করতে পারো। আর তাল গাছের পাতার রং কি? আবার একটু, আচ্ছা আর একটু মিউট হয়ে যাও, আওয়াজ আসছে। হ্যাঁ মিরাজ কি বললে? তাল গাছের পাতার রং কি? গাঢ় সবুজ, গাঢ় সবুজ দিয়ে দাও। আচ্ছা, তাহলে কাশফুলের মাঝখানে যে ফাঁকা ছিল সেখানে আমরা জাস্ট, ভাইয়া তুমি তাল গাছ কোথায় দিছো? আমি দেইনি, যে মিরাজ আঁকছে, ওরা একবার এটা আঁকছে তো এই জন্য ওরা একটু 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 বেশি জিনিস দিয়ে আঁকছে এবার। আচ্ছা, তো দেখো এই যে ফাঁকা ফাঁকা দিয়ে কিন্তু আমি দাগ ভাইয়া আমি দিয়ে তাল দিচ্ছি। গাছ দেওয়ার চিন্তায় ছিলাম। তাই, আচ্ছা ঠিক আছে, পরেরটাই দিও। আচ্ছা, তো এই যে ফাঁকা ফাঁকা দিয়ে জাস্ট আস্তে আস্তে, দেখো আমি কিন্তু তাড়াহুড়া করছি না, আস্তে আস্তে কাশফুলগুলাকে বাঁচায় বাঁচায়, কাশফুলের ভেতরে দেওয়া যাবে না কিন্তু, কাশফুলের আশপাশ দিয়ে, দেখো কত আস্তে আস্তে কাশফুলের আশপাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। কাশফুলের ভেতরে দেওয়া যাবে না, তাহলে তো নষ্ট হয়ে যাবে তাই না, জিনিসটা নষ্ট হয়ে যাবে, তো কাশফুলের আশেপাশ দিয়ে। স্যার আমারটা হয়েছে। হ্যাঁ দেখি, টিয়া রং দিয়ে ফেলছি কাশফুলের আশেপাশে দিয়ে। ও হ্যাঁ, আরো দিতে হবে। আচ্ছা আশ, তুমি ওইটা দিয়ে না দিয়ে গাঢ় সবুজটা দাও তো, ওইটা দিয়ে বোঝা যাচ্ছে না, তাই শুধু শুধু কষ্ট হবে। তুমি এই করো, গাঢ় সবুজ কালার দিয়ে একবারে দাও, আর একেবারে বড় করে করে একেবারে কাশফুল পার হয়ে যাবে। দেখো আমরা যে টিয়া রংটা দিছি সেটা কিন্তু কাশফুল ছাড়াই গেছে, যে দেখো কাশফুল ছাড়াই এদিকে চলে গেছে। তাহলে কি, যে কাশফুল থেকে বড় হবে,
আচ্ছা, মাটিতে কি গাঢ় সবুজ দেওয়া যাবে? না, মাটিতে গাঢ় সবুজ দেবো না। মাটিতে যদি টিয়া রং না থাকে তাহলে সবুজ এবং হলুদ মিক্স করে দেব। হালকা করে সবুজ, গাঢ় করে হলুদ। আচ্ছা, আলিশা কি স্যার, এটা বুঝতে পারছো? এটা আঁকতে পারছো? এটা কি এঁকেছো? স্যার আমার গাঢ় সবুজ দেওয়া শেষ, আমি কি এখন মাটি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, করতে পারো। আচ্ছা, আলিশা কি এটা করেছো? ভাইয়া আমারও গাঢ় সবুজ মানে দেওয়া শেষ। আচ্ছা, ঠিক আছে, একটু ওয়েট করো। ভাইয়া কোথায় গাঢ় সবুজ দিতে হবে? আচ্ছা, আমি দেখাচ্ছি, দাঁড়াও। আলিশা কি এটা করেছো? ভাইয়া আমার দাগ কাটতে তো আমার টানা শেষ। আচ্ছা, দাঁড়াও। স্যার হ্যাঁ, বলো। মাটি কি কালার করবো? মাটি টিয়া রং করতে হয়, টিয়া রং না থাকলে সবুজ হলুদ মিক্স করে। মানে গাঢ় সবুজ আর হলুদ। হ্যাঁ, আচ্ছা, দেখো গাঢ় আমার সবুজ কাছে কোথায় দিতে টিয়া রং হবে? আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো গাঢ় সবুজ কোথায় দিতে হয়। এই যে টিয়া রং দিয়েছি না, টিয়া রঙের দেওয়ার পরে কিছু কিছু জায়গায় দেখবা যে ফাঁকা আছে। টিয়া রং দিছি ঠিক আছে, কিন্তু সব জায়গায় টিয়া রং পড়ে নাই, কিছু কিছু জায়গায় ফাঁকা আছে, সেই ফাঁকা ফাঁকা দিয়ে আমরা একটু গাঢ় সবুজ কালার দিয়ে দেব। তো এটা একেবারে গাঢ় সবুজ, দেখো আমি দিয়ে দিচ্ছি। টিয়া রং দেওয়ার পরে যেখানে যেখানে ফাঁকা আছে বা এলোমেলো ভাবে টিয়া রঙের উপর দিয়েই এলোমেলো ভাবে কয়েকবার আমরা গাঢ় সবুজ দিয়ে দেব। তো একই কাজটাই দ্বিতীয়বার করছি, টিয়া রং দিয়েছি এবং গাঢ় সবুজ কালারও দিচ্ছি একইভাবে। তাহলে কি হবে যে জিনিসটা অনেক সুন্দর লাগবে, কিছু কিছু জায়গায় টিয়া, কিছু কিছু জায়গায় গাঢ় সবুজ, এটা দেখতে ভালো লাগবে। তবে টেকনিক কিন্তু একই, একেবারে নিচ থেকে শুরু করে সাবধানের ভাইয়া সাথে দেওয়া শেষ। এই ফুলগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে, কাশফুলগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে গাঢ় সবুজ কালার, কাশফুলগুলোকে বাঁচাতে হবে, কাশফুলের ভেতরে দেয়া যাবে না। আচ্ছা, দেওয়া শেষ হয়ে গেলে একটু ওয়েট করো। ভাইয়া দেওয়া শেষ। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, কাশফুলের ভেতরে এটা দেওয়া শেষ হয়ে গেলে তুমি করো আকাশ রং করো, স্কাই ব্লু। স্কাই ব্লু কালার একটু গাঢ় করে দিতে হবে, হ্যাঁ, আকাশে। আচ্ছা, আলিশা কি আঁকতে পারছো? আচ্ছা, দেখি একটু কেমন হয়, একটু দেখাও তো দেখি যে কেমন হয়েছে। আলিশা একটু দেখাও তো। এই তো, বাহ, সুন্দর হয়েছে তো, দেখি আবার একটু দেখি। তারা হয়েছে। হ্যাঁ, দেখি। হ্যাঁ, এই তো আলিশার আঁকানো হয়েছে। হ্যাঁ, মিরাজের আঁকানো হয়েছে। আলিশা, এই যে এদিক দিয়ে বাম দিক দিয়ে আর কয়েকটা দিয়ে স্যার, দাও। মাটিতে কি হয়েছে? হ্যাঁ, মাটিটা হয়েছে। আর একটু হালকা করতে হবে মাটি, সবুজ রংটা আরো হালকা করে, হলুদ রংটা গাঢ় করতে হবে। এটা মাটিটা বেশি গাঢ় হয়ে গেছে। আলিশা, দেখো এই যে বাম দিকেও একটু দিয়ে দাও ঘাসগুলা। আচ্ছা, দেওয়ার পরে আমাদের কাশফুল রেডি। হ্যাঁ, ঘাস একটু বেশি দিতে হবে, ঘিজিমিজি করে, দেখো কত ঘাস দিছি। ঘাস একটু বেশি দিতে হবে, অনেক ঘাস দিয়েছি তাই না, অনেকগুলা। আচ্ছা, তো ঘাস দেওয়ার পরে আমাদের কাশফুলের কাজ শেষ। এবার কাশফুলের নিচে যে মাটি ছিল সেই মাটিতে টিয়া রং, কাশফুলের নিচে যে মাটি সে মাটিতে টিয়া রং। এখন আর তেমন কঠিন কাজ নাই, এখন আমরা শুধু এই টিয়া রংটা করা শেষ হয়ে গেলে স্কাই ব্লু কালারের কাজ। স্কাই ব্লু কালার আকাশে দিব এবং নদীতে দিব। আকাশে স্কাই ব্লুটা গাঢ় করে দিব, নদীতেও একটু গাঢ় করে দিব, কেননা যে আকাশ নদীর প্রতিচ্ছবি দেখায়, সরি, নদী আকাশের প্রতিচ্ছবি দেখায়। আকাশে যে কালারটা সেটাই নদীতে প্রতিফলিত হয়। তো এই জন্য শরৎকালে আকাশটা অনেক সুন্দর থাকে, মেঘ থাকে, নীল আকাশ থাকে, এই জন্য আমরা স্কাই ব্লুটা আকাশে একটু ভালো করে দিব। তো এই যে মাটি অল্প একটু দিছি, আমি অল্প একটু মাটি দিছি, অল্প একটু টিয়া রং করে ফেলছি, ঠিক আছে। ভাইয়া আমার স্কাই ব্লু মানে আকাশে দেওয়া শেষ। দেওয়া শেষ। আচ্ছা, এবার নদীতে দিয়ে দাও। ভাইয়া নদী কোনটা? এই যে যেখানে নৌকা আছে। আচ্ছা, এটা রেকর্ড হচ্ছে, আর দু একবার দেখে আঁকতে পারো তোমরা, তাহলে আরো বেশি ভালো হয়ে যাবে। তো এবার আমি কি করব, ওই যে কাশফুলগুলাকে গাঢ় করে দিতে হবে, কাশফুলের আউটলাইন কালো রং দিয়ে। তো আমার কালো রংটা নাই, এজন্য আমি কালো রঙের বদলে এতক্ষণ ব্রাউন কালার দিয়ে করছি, আর এখন ব্লু কালার দিয়ে করছি, হ্যাঁ।
তো কাশফুলটাকে গাঢ় করে বোল্ড করে দিতে হবে, তাইলেই তো এটা স্পষ্ট বোঝা যাবে, তাই না? কাশফুল যদি কাশফুলটাকে গাঢ় করে দিচ্ছি কালো রং দিয়ে, অনেক গাঢ় করে দিচ্ছি, একটু ভর দিয়ে কাশফুলগুলাকে গাঢ় করে দিচ্ছি, তাহলে কি হবে যে কাশফুলগুলা ফুটে উঠবে। এই দেখো এই দুইটা ফুটে উঠছে না? বোল্ড করে দিলে স্পষ্ট দেখা যায়। আর হালকা হয়ে গেলে কাশফুলগুলাকে খুঁজে পাওয়া যাবে না, এই জন্য আমরা মোটা করে দিচ্ছি দাগগুলা। এটা গাঢ় কালো রং দিয়ে করতে হবে, একটু গাঢ় করে। করছি, অর্ধেকটা কিন্তু করা শেষ, দেখাবো? হ্যাঁ দেখি। ওকে, কাশফুলগুলাকে গাঢ় করে দেওয়ার পর দেখো ফুটে উঠছে না? আহ, হ্যাঁ হইছে। দেখো ভাইয়া, দেখো যে এই সম্পূর্ণটাই নদী। এই যে দাগ আছে না মাঝখানে, এই দাগের উপরে আকাশ, নিচে নদী। তাহলে এই দাগের উপরে সম্পূর্ণটাই আকাশ, আর দাগের নিচে সম্পূর্ণটাই নদী। এই যে এটুকু নদী। হ্যাঁ, এই যে দাগ আছে মাঝখানে, দাগের নিচে সম্পূর্ণই নদী। আচ্ছা, তো দেখো এটা গাঢ় করে দিয়েছি, গাঢ় করে দেওয়ার পর ভালো করে কিন্তু ফুটে উঠছে। এই যে দাগগুলো একটু গাঢ় করে দেই, দাগগুলো একটু ফুটে উঠবে। আসলে যত বোল্ড করব তত ক্লিয়ার ভাবে আমরা দেখতে পাবো জিনিসটাকে। আর কাশফুলের দৃশ্য, যেহেতু কাশফুলটাকে যদি পরিষ্কার না দেখতে পাই তাহলে তো ভালো লাগবে না, না? এই জন্য আমরা কাশফুলের ডাঁটিটাকেও আবার মোটা করে দিচ্ছি, অর্থাৎ কালো করে দিচ্ছি, এবং কাশফুলগুলাকেও কালো করে দিচ্ছি। এবার আর একটু স্পষ্ট ফুটে উঠছে। তো এবার আমাদের তেমন কোনো কাজ নাই, এবার শুধু স্কাই ব্লু কালারের কাজ। এবার স্কাই ব্লু কালার দিয়ে রং করে ফেলবো। তো প্রথমে আকাশ রং করছি। স্কাই ব্লু কালারটা মোটামুটি স্যার নৌকাগুলো কি রং করবে? নৌকার নিচের অংশে কালো, উপরের অংশে হলুদ। নৌকা পরে রং করো, আগে আকাশ নদীটা রং করো। স্কাই ব্লু কালারটা দেখো আমি কিন্তু কি করছি, গাঢ় করে দিচ্ছি। স্কাই ব্লু কালারটা একটু সুন্দর করে হালকা, মানে আস্তে আস্তে দিতে হবে। তো এখানে স্কাই স্যার ব্লু, হ্যাঁ বলো। আমার স্কাই ভাই আমার নদী দেওয়া শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আহ, আর একটু মিউট হয়ে যাও, আওয়াজ আসছে। আচ্ছা, এই স্কাই ব্লু কালারটা কিন্তু প্যাস্টেল কালার দিয়েও করতে পারো, নদী এবং আকাশে প্যাস্টেল কালার দিয়েও করা যাবে, কেননা এটা বড় আচ্ছা ভাই, জায়গা। আমি না আজকে একটা জিনিস আঁকাইছি, দেখাবো? আচ্ছা, ক্লাস শেষে দেখাই ভাইয়া, ক্লাস শেষে দেখাও। আচ্ছা, তো আমি দেখো স্কাই ব্লু কালারটা একটু গাঢ় করে করছি, কেননা এই দৃশ্যে স্কাই ব্লু গাঢ় না করলে ফুটবে না আকাশটা। আর এটা প্যাস্টেল কালার দিয়ে করতে বললাম এই জন্য যে আকাশ সবসময় ডানে বামে রং করবো, মানে একটা একটু জায়গায় বামে ডানে হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, একটু জায়গার বামে ডানে হলে সমস্যা নাই, হ্যাঁ। কিন্তু আমরা চেষ্টা করব যে সবসময় ডান দিকে বাম দিকে, ডান দিকে বাম দিকে এভাবে রং করার। উপর নিচে রং করতে যাব না, ডান দিকে বাম দিকে। দেখো আমি এতখানি রং করছি ডানে বামে, তাই না? ডানে বামে, ডানে বামে, ডানে বামে। তো এভাবে পেন্সিল চালিয়ে রং করার ট্রাই করব, তাহলে রংটা বেশি ভালো করে মিশবে। আর মেঘগুলাকে তো সাদাই রাখতে হবে। আর মেঘগুলাকে যখন সাদা রাখবো, তখন আকাশটাকে যদি ভালো করে স্কাই ব্লু না করি, তাহলে আবার মেঘগুলা। স্যার হ্যাঁ বলো। স্যার আমার মোবাইলের চার্জ শেষ, আমি রং করে পাঠিয়ে দিবেন পরে। আচ্ছা ঠিক আছে, তুমি শেষ করে পাঠিয়ে দিও, আর রেকর্ডিংটা আপলোড করে দিব, এটা দেখে দেখেও রং করতে পারবা। এমনি একটু আঁকানোটা কেমন হয়েছে এখন পর্যন্ত একটু দেখাও তো। ও আচ্ছা, লিভ হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই। তো আকাশে যদি আমরা মেঘ দেই, তাহলে আকাশটাকে একটু ভালো করে রং করতে হয়, তাছাড়া মেঘটা বোঝা যায় না। আর মেঘ না দিলে তখন আমরা হালকা করে রং করব, গাঢ় করব না আকাশ। আচ্ছা আরাফাত, তুমি কি দেখতে পাচ্ছ যে কতটুকু আকাশ হচ্ছে?
হ্যালো আরাফাত, কি শুনতে পাচ্ছ ভাইয়া? ভাইয়া আমি তো একবারে শেষ। আচ্ছা, দেখো এই যে এই সম্পূর্ণটুকুই কিন্তু আকাশ, হ্যাঁ। এই দাগের উপরে সব আকাশ, দাগের নিচে সাদাই হবে। সাদা হবে। বড় ভাইয়া তো বলছে মেঘ আকাশ কাদা করতে। মেঘ সাদা, মেঘ সাদা রেখে আকাশ কালার করতে হবে। মেঘ তো সাদা হয় তাই না, মেঘ নীল কালার দিয়ে দিলে তো আর মেঘ বোঝা যাবে না। আচ্ছা আরে বাবা রে, বড় ভাইয়া বলছে যে নৌকা দুইটা দেওয়া যাবে, তিনটা দেওয়া যাবে, একটা দেওয়া যাবে। আচ্ছা, তাহলে এবার কি করব? আকাশ রং করা হয়ে গেলে দেখো যে এই যে সুন্দর আগে ফুটে উঠছে। এই যে দূরের গাছপালা আছে না, এই দূরের গাছপালাগুলো একেবারে গাঢ় সবুজ রং করে দিতে হবে। হ্যাঁ এই যে দূরের যে গাছপালা। আগে একবারে ফুটে উঠছো কাশফুলের মতো। আচ্ছা আরাফাত ভাইয়া একটু মিউট হয়ে যাও তো। আচ্ছা দেখো যে এই যে দূরের গাছপালা, এই যে এগুলা তো দূরের গাছপালা না, ওগুলা কিন্তু গাঢ় সবুজ, একেবারে গাঢ় সবুজ কালার দিয়ে দিতে হবে। এই দেখো আমি একেবারে গাঢ় সবুজ দিচ্ছি, এটা আসলে সবুজ। এই দেখো এবার দেখা যাবে সবুজ, ঠিক আছে, কিন্তু একটু দূর থেকে মনে হয় যে কালো কালো, কিন্তু আসলে সবুজ। কারেন্ট নাই তো এই জন্য ভাই এমন দেখা। এবারে ওই ভুলটা ঠিক করবো কিভাবে? রাবার দিয়ে তো কাজ আর কালার তো আর মুছে যায় না। না, ওই ভুল এখন আর ঠিক করা যাবে না, ওটা ওই রকমই থাক, সমস্যা নাই। তুমি আরেকটা আঁকো, তখন আকাশে মেঘটা ঠিক করে দিও। দূরের গাছপালাতে গাঢ় সবুজ রং করে ফেলো। এই যে দূরের যে গাছপালা, সেটা গাঢ় সবুজ। আর কি বুঝতে পারছো? ওকে। মিরাজ, প্রাপ্তি, নানজিবা, তোমাদের আঁকানোর কোনো রকম সমস্যা হলে আমাকে জানাও। আজকে রায়ান আসলো না। এই দেখো আমার। আমি কি করতেছি জানো, পেটে কালারটা ভালোই মুছে, তাই আমি এই কালারটা মুছে আবার সাদা মানে সাদা করতেছি। আচ্ছা দেখো দূরের গাছপালা কি করেছি, গাঢ় সবুজ কালার করেছি। এবার ভাইয়া নদী, হ্যাঁ বলো। এবার তো আমি মেঘগুলা তো মানে আমি সাদা করে ফেলতে সাদা করে ফেলছো, বাহ। আচ্ছা সাদা ভেরি করে গুড। ফেলতেছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, সাদা করে ফেলো। আচ্ছা, তো এখানে একটা জিনিস খেয়াল করো সবাই, হ্যাঁ। এই যে কাশফুলের ফাঁকা ফাঁকা, যে কাশফুলের মাঝখান দিয়ে যে আমরা ঘাস দিয়েছি, ঘাসের মাঝখান দিয়ে যে একটু সাদা সাদা আছে, সেগুলোও কিন্তু স্কাই ব্লু হবে, কারণ এই ঘাসের পেছনে তো নদী আছে না। তাহলে ঘাসের মাঝখানে মাঝখানে যে একটু সাদা সাদা, সেখানেও স্কাই ব্লু কালার দিয়ে দিচ্ছি। এবং নদীতেও আমরা মিডিয়াম করে করব, আকাশের থেকে একটু হালকা। নদী হবে আকাশের থেকে একটু হালকা, ডানে বামে রেখা টেনে করতে হবে। নদী আকাশের থেকে একটু হালকা হবে। আচ্ছা সবাই একটু মিউট হয়ে যাও, আওয়াজ আসছে। নদী আকাশের থেকে একটু হালকা হবে, ডানে বামে রেখা টেনে রং করতে হবে। স্যার আমি নদী প্যাস্টেল কালার করব। আচ্ছা ঠিক আছে। আর গতকালকের ক্লাস তো নিতে পারিনি আমি। ওই যে বৃষ্টিতে ছাতির মাথায় দিয়ে একটা মেয়ে দাঁড়ায় আছে, ওই দৃশ্যটা আমি আঁকায় রেকর্ড করে পাঠাই দিব না কালকে, বুঝছো প্রাপ্তি? আচ্ছা আমি কালকে রেকর্ড করে পাঠাই দিব না। আচ্ছা আচ্ছা ভাই আমার না মেঘটা সাদা করতে একটু সময়। আচ্ছা সমস্যা নাই, তুমি সময় নিয়ে কাজ করো, চিন্তা নাই। কারেন্ট আসলো বাবা, গরমে অবস্থা শেষ। আচ্ছা, তো স্কাই ব্লু কালার করে দিছি, হ্যাঁ স্কাই ব্লু কালার নদীতেও করে দিছি, কিন্তু নদীতে একটু হালকা করছি। এবার নদীতে কিছু কিছু জায়গায় নীল রং দিতে হবে, সেটা হলো নৌকার নিচে। নৌকার নিচ দিয়ে একটু নীল রং দেব। এই যে নৌকা, দুইটা নৌকারই আশপাশ দিয়ে একটু নীল রং দিয়ে দিচ্ছি। দেখো এই যে মাটি আছে, মাটির আশপাশ দিয়ে এই নীল রংটা কিছু কিছু জায়গায় এলোমেলো করে ছড়ায় দিতে হবে। স্যার
এই মাটিটা কতটুকু উঁচুতে আছে ওটা দেখানো লাগবে? হ্যাঁ হ্যাঁ, সামনের দিকের মাটিটা কতটুকু উঁচুতে আছে দেখাতে হবে। তো এটা ব্রাউন কালার দিয়ে সরাসরি দেখায় দাও, তাই হয়ে যাবে। কিছু কিছু জায়গা ফাঁকা দিয়ে দিয়ে একটু করে নীল রং দিতে হচ্ছে, দেখো এই যে এখানে একটু দিচ্ছি, আবার এ পাশে একটু দিচ্ছি, আবার এইখানে একটু দিচ্ছি। নীল রংটা সব জায়গায় দেব না, একটু ফাঁকা দিয়ে দিয়ে নীল রংটা দেব। এইখানে একটু দিচ্ছি, এখানে একটু, আবার এখানে একটু। ওকে, তো আমার মোটামুটি নীল রং করা শেষ। তো আমার মোটামুটি দৃশ্যই আঁকানো কিন্তু শেষ। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। নৌকার নিচে না কালো, তারপর ভাইয়া উপরে হলুদ। মেঘ সাদা করে হ্যাঁ, ফেলছি। ও বাহ, কালো সাদা করে ফেলছো। হ্যাঁ, নৌকা রং করবো এখন। নৌকার নিচে কালো। দেখবে? হ্যাঁ দেখবো। এই যে দেখো। ওরে বাবা, মেঘ তো সত্যি সাদা হয়ে গেছে। নৌকার নিচে কালো, কিন্তু আমার, আচ্ছা একটু আর্শ মিউট হয়ে যাও। আমার কালো রং নাই, এজন্য আমি চকলেট কালারটা দিব, ডার্ক চকলেট কালার এবং ব্লু কালার মিক্স করে কালো বানাবো, ঠিক আছে? নৌকার নিচে কালো, কিন্তু আমার কালো রংটা আছে, কিন্তু এই রং সেটের সাথে নাই, হারাই গেছে, মানে খুঁজে পাচ্ছি না এখন স্যার হ্যাঁ বলো। স্যার আপনি একটু আমি একটু লিফট নিতে পারি? ওই যে একটা কল আসতেছে, তো কলের পর আমি এই আচ্ছা ঠিক আছে ঠিক দিয়ে আছে, আবার কল দেখি। করে তারপরে আবার জয়েন করো, সমস্যা নেই। তো নৌকার নিচে কালো দিতে হবে, আমি ব্রাউন এবং ব্রাউন এবং ব্লু মিক্স করে কালো বানাচ্ছি। ব্রাউন ব্লু মিক্স করলে কালো শেড চলে আসে। তো দেখো এই যে এবার কালো মনে হচ্ছে না, ব্রাউনের সাথে ব্লু মিক্স করলে কালো শেড চলে আসে। তো দেখো নৌকার নিচে কালো হয়ে গেল, এবার এটারও নিচে কালো হয়ে যাবে। কালো দেওয়ার পরে নৌকার উপরে ছাউনির দিকটা প্রথমে হলুদ, এটাও হলুদ। হলুদ দেওয়ার পরে কি, এই যে ইউ আছে না, সেই ইউ এর অংশটা একটু ব্রাউন কালার দিতে হবে। ওকে, তাহলে ইউ এর অংশটা একটু ব্রাউন কালার আর বাকি অংশটা ওই হলুদই থাকবে। কেননা ইউ এর অংশে মনে হচ্ছে যে ছায়া পড়ছে। এই যে দাগগুলা গাঢ় করে দিব, দাগগুলা গাঢ় করে দিচ্ছি, আউটলাইন করে দিব। আউটলাইন তো করতে হবে, তাহলে সুন্দর লাগবে। এই যে নৌকার উপরের অংশ যেখানে মানুষ বসবে সেখানে ব্রাউন কালার করে দিচ্ছি, আউটলাইন করে দিচ্ছি। এই যে মানুষ আছে এখানে একটা, সেই মানুষটাকে কি কালার দিবে একটু ভাবি। কালো রং করে ফেলবো, যেহেতু একেবারেই ছোট, তো এটাকে সরাসরি কালো রং দিয়েই একদম কভার করে ফেলবো। তো আমার কালো রঙের বদলে আমি যে এখানে কলম ব্যবহার করছি। হ্যাঁ, এই যে মাঝি হয়ে গেল, আর এই মাঝিটা তো দেখাই যাচ্ছে না, এত ছোট। তো এই মাঝি তো একেবারে কালো রং করে ফেলবো। আচ্ছা, তাহলে মনে হয়ে গেল দুইটা মাঝি। তো এই মাঝির টুপিটা কমলা রং দিয়ে দেই, মানে টুপির কালার ইচ্ছা মতো দেওয়া যাবে। ওই মাঝির টুপিও কালো রং করে ফেলছি। আচ্ছা, দুইটা নৌকা হয়ে গেছে। তারপরে কাশফুল হয়েছে, আকাশ হয়েছে, নদী হয়েছে, আঁকানো কিন্তু শেষ। স্যার মেঘের আউটলাইন করা যাবে? না না না, মেঘের আউটলাইন করা যাবে না। মেঘের আউটলাইন করলে তো একেবারে বাজে হয়ে যাবে। মেঘের কোনো আউটলাইন নাই। মেঘ, সূর্য এগুলো আউটলাইন করতে হয় না। ওকে, তাহলে আঁকানো শেষ। তোমরা আঁকানো শেষ করো, তারপর আমাকে দেখাও। আমি রেকর্ডিংটা অফ করে দেই। স্যার আমার আঁকা শেষ। শেষ? আচ্ছা, ভেরি গুড। দেখি কেমন হয়েছে। আচ্ছা, ওইটা কি যে শরৎকালের দৃশ্য তো অনেক আছে, তাই না? তো আমরা 3-4 রকমের তো শিখতে হবে, একটা শিখে বসে থাকলে হবে না। আমরা একরকম শিখছি, আমরা আস্তে আস্তে আরো 2-1 রকমের শরৎকালের দৃশ্য শিখবো অন্যভাবে। এটা তো নদীর শরৎকালের দৃশ্য। এখন শরৎকালের দৃশ্য শুধু নদীতেই যে হয় তা না,
বাড়িঘর দিয়েও দেখানো যায় শরৎকালের দৃশ্য, কাশফুল বাদেও দেখানো যায়, বা এখানে কাশফুল না দেখে দূরেও দেখানো যায়। এটা কাশফুলের উপর বেস করে দৃশ্য আঁকাইছি, এই দৃশ্যের মূল বিষয়বস্তুই কাশফুল। ঠিক আছে, আমরা যেটা আজকে এখানে আঁকছি, এই জন্য কাশফুলটাকে এত প্রায়োরিটি দিছি, একেবারে সামনে বসায় দিছি। কিন্তু কাশফুল ছাড়াও কিন্তু দৃশ্য হবে, আমরা আস্তে আস্তে দেখবো না, সমস্যা নাই। দেখি নানজিবার আঁকানোটা কেমন হয়েছে। ওয়াও, এটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অস্থির, তা আমার থেকেও বেশি ভালো হয়েছে। আচ্ছা, অনেক সুন্দর করে আঁকছো। ফ্রেমটা গাঢ় করে দিও নানজিবা, হ্যাঁ, ফ্রেমটা বোল্ড করলে দৃশ্যটা আরো বেশি ভালো লাগবে। মার্কার দিয়ে অথবা পেন্সিলের কালো রং দিয়ে স্কেল ধরে ফ্রেমটা বোল্ড করে ফেলো, আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।